নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যে সরস্বতী ঠাকুরটাকে দেখছো সেটা অনেক দিনের পুরানো, প্রায় 7-8 বছরের। আমাদের পাশের বাড়ি একটা কাকিমা রয়েছে, আর বনটা যাকে ভিডিওতে তোমরা প্রায়শই দেখো আমার সাথে, এটা তাদের বাড়ির ঠাকুর। তো ঠাকুরটার এখন অবস্থা এইরকম হয়ে গেছে। তো ওরা এরকম ঠাকুর বিসর্জন দেয় না, তো মা হিসাবে মাকে তো বিসর্জন দেওয়া যায় না, তো সেই ক্ষেত্রে তারা ঘরেই রেখে দিয়েছিল। তো পরশুদিন আমি তাদের বাড়ি গেছিলাম, তো গিয়ে দেখলাম ঠাকুরটার এরকম অবস্থা। আমি বললাম, ঠিক আছে, তোদের বিসর্জন দিতে যখন হবে না বা বিসর্জন যখন দিতে চাস না, তাহলে দে, ঠাকুরটাকে আমি নতুন করে রং করব। তো ওরা রীতিমতো আমাকে ঠাকুরটা দিয়ে গেছে। তো ঠাকুরটাকে ফার্স্টে আমি গ্লিটার ছিল যেহেতু, তার ওপর রং চাপালে জিনিসটা খারাপ হতো, তো সেই ক্ষেত্রে ওপর দিয়ে হোয়াইট জেসো চাপাচ্ছিলাম। আর রাত্রিবেলা বোন আমি দুজনে ছিলাম, দুজনে মিলেই কাজটা করছিলাম। আমি কাজ করব, ও করবে না, এটা কখনো হয়নি। যখনই আমি রং তুলে নিয়ে বসেছি, সব সময় ও আমার পাশে ছিল। সারা রাত এরকমভাবে রেখে দেবো। আমার সব জিনিস ঘাঁটার দায়িত্ব ইনি নিয়েছেন। তো যখন ঘেটেছে, এবার ওকেই পরিষ্কার করতে হবে, তো বকা দিতে ও এখন সব জিনিস গোছাচ্ছিল আর খুঁজছিল। সকাল হতে আমিও বসে পড়েছি এটা রং করতে। শুকিয়ে গেছিল জেসোটা একটা প্রাইমারের মতন কাজ করে, তোমরা সেটা নর্মাল লোকাল শপেই পেয়ে যাবে। ঠাকুরের যেহেতু বাসন্তী কালার পছন্দ, আমি ঠিক করেই নিয়েছিলাম তাহলে ঠাকুরকে আমি বাসন্তী কালারেরই শাড়িটা পরাবো। আর শাড়ির পাড়টা আমি লাল না রেখে, লাল তো সাধারণত সবাই রাখে, তো আমি লালের থেকে একটু অন্য কিছু করার চেষ্টা করেছিলাম, তাই দিয়েছিলাম বেগুনি, আর ব্লাউজ দিয়েও ছিলাম বেগুনি। আর শাড়ির যে ভাঁজগুলো আছে সেটা দিয়েছিলাম অরেঞ্জ। তো ঠাকুরের এবার মাথার মুকুটে দিয়েছিলাম হচ্ছে গোল্ডেন, গয়নাটায় দিয়েছিলাম লেমন ইয়েলো কালার। এখানে সবকটাই আমি ফেব্রিক কালার ইউজ করেছি, ক্যামেলের যে অ্যাক্রিলিক ফেব্রিক কালারটা হয় সেটাই আমি ইউজ করেছি। আর এখানে হাঁসটা কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে ঠাকুরটার শাড়ির পাটটার মধ্যে একটু একটু কলকা করছি। এই যে দেখো, এটা আমার মা। তো এখানে ঠাকুর একদম প্রায় সেজে গুজে রেডি। তো এবার বীণাটাকে করে নিয়েছি, বীণাটার মধ্যেও অল্প অল্প কলকা করে নিয়েছি। এবার ঠাকুরের চক্ষু দানের পালা। চক্ষু দান করতে তো একটু ভয় লাগছিলই, তো আলটিমেট এরকম টাইপের একটু আনার চেষ্টা করেছিলাম। তো তোমাদের কেমন লাগছে ঠাকুরটা একটু জানিও অবশ্যই। তো তারপরে একটু সিঁদুরটা করে দিলাম। মাকে যতক্ষণ না সিঁদুর পরায় ততক্ষণ মুখটা কেমন ন্যাড়া ন্যাড়া লাগে, তো সেম এখানেও তাই। তো প্রায় ফাইনাল লুক এটা। তো শুকিয়ে যাওয়ার পর একটু যাতে গ্লেজি ভাবটা আসে, তাই জন্য আমি ওপর থেকে রিয়েজিন দিয়ে দিয়েছিলাম। প্রায় এই কাজটা আমি রাত ধরেই করেছিলাম, হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে করে। যেহেতু মাটির ঠাকুর, তো তুলির ইউজ করলে যদি কোথাও খোঁচা লেগে উঠে যায়, তো সেই কারণে হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে মুখে, পুরো শাড়িতে, গয়নাতে, হাতে, চুলে, মুকুটে, পুরোটাতেই আমি রিয়েজিন মাখিয়ে নিয়েছিলাম আর সারা রাত রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা ঠাকুর আমার পুরোপুরি রেডি। দেখো কি সুন্দর লাগছে, কি রকম ছিল, কি রকম হলো, হয়তো ঠাকুর এটাই চেয়েছিল। সবটাই আমার ভাগ্য, আমার এটাই ভাগ্য, উনি আমার হাতে নতুনভাবে সেজে উঠেছেন। আর কাকিমাকেও আমি এর মধ্যে ডেকে নিয়েছি যে, কাকিমা দেখো কি সুন্দর তোমার ঠাকুরকে আমি সাজিয়েছি, তোমার পছন্দ হয়েছে কিনা। তো কাকিমাও বলল যে হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। তো আমার মনটা একটু এবার খারাপ হচ্ছিল। প্রায় 1 সপ্তাহের মতন আমাদের বাড়িতে ছিলেন ইনি, তো যখন কাকিমা নিয়ে যাচ্ছিল মনটা একটু খারাপই হচ্ছিল। এই যে এটা কাকিমা, বনটা আছে যাকে তুমি আমার প্রায় ভিডিওতেই দেখো, তার মা। এই কাকিমাকেও তোমরা প্রায়শই অনেক ভিডিওতেই দেখেছো। কেমন লাগলো তোমাদের এই সরস্বতী মায়ের আঁকা
তোমরা অবশ্যই জানিও। কাকিমা এবার ঘরে ঢোকাচ্ছে। ঠাকুরের প্রথম পর্যায় এই রকম ছিল। আস্তে আস্তে ধীরে ধীরে নিজেরও তিনি রূপ বদলালেন। আশা করি তিনি আমাকে আরও আশীর্বাদ দেবেন, যাতে আমি আরও এরকম নতুন নতুন কাজ করতে পারি, তাকে নতুন নতুন যাতে রূপ দিতে পারি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর পাশে থেকো সব সময়। টাটা।